হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসিকঘর। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্টের খুবই অসাধারণ স্বাদের একটি সাধারণ রেসিপি। লাউয়ের সকল ধরনের রেসিপি থেকে এটি আমার কাছে বেস্ট মনে হয়। লাউ যদিও সাধারণ একটি সবজি, কিন্তু শরীরের জন্য এটি খুবই উপকারী। এই সাধারণ সবজিটিকে কিভাবে অসাধারণ স্বাদে করা যায় সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। সাথে রয়েছে কিছু টিপস। দেখেই বুঝতে পারছো রেসিপিটি কতটা মজাদার হয়েছে। তাহলে চলো দেরি না করে রান্না শুরু করে দিই। প্রথমে আমি মাঝারি সাইজের একটি লাউ ছুলে এভাবে কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সাইজেই কাটতে পারো। আর এখানে আমি নিয়েছি 1.5 টুকরা নাইলোটিকা মাছের মাথা। এখানে যে কোনো বড় মাছের মাথায় দেওয়া যাবে। এখন আমি চুলায় একটি ডেকচি বসিয়ে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব অল্প করে জল, যাতে করে শুরুতেই ডেকচিতে লাউগুলো লেগে না যায়। এরপর আমি এগুলো ঢাকনা দিয়ে দিব। আর এভাবে চুলার আঁচ মাঝারি হিটে রেখে আধা আধি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবো। আধা আধি সিদ্ধ হয়ে গেলে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি আর 7-8টি কাঁচামরিচ হাতে অর্ধেক করে ভেঙে দিব। আমি এখানে একটি কথা বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি লাইক কমেন্ট করে পাশে থাকবে। এ পর্যায়ে লাউর যেহেতু অনেক জল বেরিয়ে গেছে, আমি চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এভাবেই রেখে দিব, কিন্তু ঢাকনা দিব না। ঢাকনা দিলে লাউয়ের তরকারিটা ডিসকালার হয়ে যেতে পারে। এভাবে হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ পর নেড়ে নেড়ে যাতে নিচে লেগে না যায়, আমি জলটা শুকানোর জন্য অপেক্ষা করব। যদিও জলটা শুকাতে বেশ খানিকটা সময় লাগবে, এরপরও শুকিয়ে নিলে তরকারির স্বাদটা বেড়ে যাবে। লাউয়ের জলটা প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে একটু ভালোভাবে নেড়ে আমি ডেকচিটি চুলা থেকে নামিয়ে রাখবো। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হলে আমি মাছের মাথাগুলো একে একে দিয়ে দিব। আর এগুলোতে একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিব। আমি চাইলে এখানে মাছের মাথাগুলো লবণ হলুদ দিয়ে মেখে দিতে পারতাম, কিন্তু সহজে হওয়ার জন্য আমি এখানে তেলের উপরে দিয়ে দিলাম। এতে করে স্বাদে কোনো বেশ কম হবে না। মাথাগুলো দুই পাশে লাল লাল করে ভেজে নামাবো। এতে করে তরকারিতে দিলে তরকারির স্মেলটা অনেক ভালো হবে। ভাজি হয়ে গেলে মাথাগুলো কড়াই থেকে নামিয়ে নিব। এরপর যে তেলটা থাকবে এখানে আরেকটু তেল দিয়ে ফোড়নের জন্য 4টি শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচ একটু কালো হয়ে গেলে এখানে দিয়ে দিব 2টি তেজপাতা চিড়ে, আর দিয়ে দিব মেথি। এরপর এগুলো কালো হয়ে গেলে এখানে লাউগুলো দিয়ে দিব। লাউ দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ এভাবে জাল করব। আর মাঝে মাঝে নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। এভাবে বসিয়ে রাখলে মাছের মাথার যে ফ্লেভারটি লাউয়ের সাথে মিশে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। আমি কিন্তু লাউয়ের ঝোলটা একবারে শুকিয়ে ফেলিনি। ঝোলটা একটু মাখো মাখো থাকলে খেতে অনেক মজা লাগবে। এরকম পর্যায়ে আসলে নামানোর আগে আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিব। তোমরা চাইলে এখানে চিনিটা বাড়িয়ে কমে দিতে পারো। এরপর ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিব। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে আমি চুলার আগুনটি নিভিয়ে দিব। এ পর্যায়ে আমার রান্না শেষ। এখন পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে, আর লাইক কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।